ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वरः गुरुः साक्षात् परब्रह्म तस्मै श्री गुरुवे नमः। ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्री गुरुवे नमः। गुड मर्निंग, आशा करी তোমরা সবাই খুব ভালো আছো। আজকে কিন্তু সকালবেলায় আজকে অ্যাকচুয়ালি আমরা গুরু পূর্ণিমা সেলিব্রেশন করছি। তোমরা দেখছোই যে এটা আমরা কালাঙ্গান স্টুডিওতে আছি, যেখানে আমার রেগুলার ক্লাস হয়। বড় স্টুডিও সেটা নয়, এটা আমার নিজস্ব স্টুডিও। এই কালাঙ্গানে আমরা বছরে দুটো জিনিস ভীষণ ভালোভাবে সেলিব্রেট করার চেষ্টা করি। এক হচ্ছে সরস্বতী পুজো আর এক হচ্ছে গুরু পূর্ণিমা। অ্যাকচুয়ালি সরস্বতী পুজো তো দেখো বাঙালি হিসেবে সবাই করেই থাকে, আর যেহেতু আমি ছোট থেকে ভীষণভাবে করি, ইভেন যখন আমি এর আগে আগরতলায় ছিলাম, গুজরাটে ছিলাম, সব জায়গাতেই চেষ্টা করেছিলাম সরস্বতী পুজো করতে, তো সেটা কন্টিনিউ চলছে, আজও চলছে। আর গুরু পূর্ণিমার ব্যাপারটা হচ্ছে কি, আমার গুরুরা বিশেষ করে মায়াদি, বেলাদি এবং মহারাজজি তিনজনের কাছেই আমি ভীষণভাবে গুরু পূর্ণিমায় যাওয়া, ওনারা যে পুজো করেন সেটা করা, এগুলো দেখেছি। দময়ন্তী দিদির অবশ্যই ব্যাপারটা অতটা ছিল না, অতটা উনি সেভাবে পুজো টুজো করতেন না। আমি আমার মন থেকে যেটা ওনাকে গিফট দেওয়ার, ওই দিন ওনার কাছে গিয়ে সেটুকুই আমি করতাম। উনি আলাদা করে কোনো পুজো করতেন না, কিন্তু বাকি গুরুদের কাছ থেকে এটা আমি অনেক ছোট থেকে শিখেছি। আর যেহেতু এখন আমি মুম্বাইতে থাকি, তোমরা জানো, আর প্রচুর অবাঙালি বাঙালি সব রকম বাচ্চাই যারা মুম্বাইতে বড় হচ্ছে, তারা না এই কালচারগুলো, বাট শুধু আমার স্টুডেন্ট বলে না, আমার মনে করি আজকালকার যে এখনকার জেনারেশন, তারা মোটামুটি আমাদের এই ধরনের কালচারগুলো তো ভুলেই যাচ্ছে আস্তে আস্তে। ওরা ভীষণভাবে ওয়েস্টার্ন কালচার, অমুক ডে তমুক ডে, ফাদার্স ডে, মাদার্স ডে, ভ্যালেন্টাইন্স ডে, হ্যালোউইন, এই ধরনের গুলোই ভীষণ এনজয় করে। বাট আমার মনে হয় আমাদের এত রিচ একটা কালচার, এগুলো আমাদের একেবারে ছেড়ে দেওয়াটা আমার পক্ষে তো খুবই মুশকিল। আর আমরা যদি না করি, আমরা যদি নিজেরাই ছেড়ে দিই, তাহলে পরের প্রজন্ম তো সত্যি এগুলো জানতেই পারবে না। তো সেই জন্য আমি ভীষণভাবে চেষ্টা করি এগুলো করতে, অন্তত বাচ্চারা একটু ফ্লেভার তো পাবে। যেমন আমাদের এখানে ধরো দুর্গা পুজো হয়, কালী পুজো হয়, মোটামুটি বাঙালি ফেস্টিভ্যালগুলো আমরা তো মেনটেন করার চেষ্টা করি। তাছাড়াও যেগুলো জেনারেল ফেস্টিভ্যাল, যেগুলো সবার জানা প্রয়োজন আছে, জানি না আজকালকার পেরেন্টসরাও হয়তো অতটা অ্যাওয়ারনেস রাখে না, বললো না হলো চললো। আজকাল এরম হয়ে গেছে, আমি দেখেছি 15 আগস্ট, 26 জানুয়ারিও বাচ্চারা সেলিব্রেট করে ছুটির দিন হিসেবে। ওই ফিলিংসটা যেটা আমাদের ছোট থেকে ছিল যে না ফ্ল্যাগ হোয়েস্টিং হবে, যেতেই হবে, সেগুলো কিন্তু আজকাল সত্যিই খুব মিসিং। বাট যাই হোক, আমি আমার তরফ থেকে চেষ্টা করি। দেখো, সবাইকে তো আমি কিছু করতে পারবো না, এটা আমার ক্ষমতার বাইরে। বাট যারা আমার সঙ্গে যুক্ত আছে, যারা আমার কাছে আসে, যারা আমাকে মোটামুটি কথা শোনে, আমি চেষ্টা করি তাদের অন্তত সবাইকে নিয়ে এই জিনিসগুলো একটু একটু রাখতে, যাতে এরা হয়তো আমি জানি না এর পরে এরা করবে কিনা, বাট ওদের ওটা তো একটা মনের মধ্যে থেকে যাবে যে আমাদের এরকম গুরু পূর্ণিমা হতো, আমাদের গুরু এগুলো করতেন। তো যে বেসিক নিয়মগুলো আমি শিখেছিলাম, তোমরা দেখলে যে বাচ্চাদের ওই হাতে একটা মঙ্গল সূত্র, হাতে আর কি যেটা বলে লাল ধাগা ঠাকুরের, সেই ওটা একটু বেঁধে দেওয়া, আমার গুরুদের ফটো সামনে রাখা, আর আমার গুরুদের সম্পর্কে বাচ্চাদের আমি রোজই বলি, বাট এই দিন স্পেশালি অনেক ডিটেলসে বলি, কারণ পেরেন্টসরাও আসে, বাচ্চারাও আসে, আর সবাই ভীষণ এনজয় করে, বাচ্চারা খুব খুশি হয়ে আসে। আর এই দিন আমি যেটা আমার গুরুদের কাছে দেখেছি, যে পুজো হয়ে যাওয়ার পরে অন্তত একটুখানি নাচতেই হয়। তো সেটা আমি আমার বাচ্চাদের জন্য করি, যে একটা ধরো 10 জনের হয়ে গেল, একটু নেচে তারপরে যাও, কারণ অনেকেই হয়তো 2 ঘন্টা 2.5 ঘন্টা থাকতে পারে না। তো যার যখন হয়ে যায়, ওরকম ছোট ছোট গ্রুপে একটু নাচ টাচ করে তারপরেই তাদের ছুটি দেওয়া হয়। আর ভীষণ
মন দিয়ে, বাচ্চাগুলোকে তো আমি দেখেছি ওরাও ভীষণ এনজয় করে, ওরা জিজ্ঞেস করে কবে হবে দিদি, গুরু পূর্ণিমা কবে, কটার সময় আসতে হবে, মানে এরকম ওদের মধ্যেও ওই ব্যাপারটা ভীষণ ভালো আছে। আমার তো ভীষণ ভালো লাগেই। আর আমার সিনিয়র স্টুডেন্টরা তো ডেফিনেটলি ভীষণ এনজয় করে, ওরাই অ্যারেঞ্জ করে। যেমন আমার মেয়ে তোমরা দেখছো, ও ব্যাঙ্গালোর থেকে আসে, মানে শুধু এই গুরু পূর্ণিমার জন্য ও একদিনের জন্য ব্যাঙ্গালোর থেকে এসছে। এই যে ভ্যালুস গুলো, এই যে জিনিসগুলো আমরা মন থেকে করি, আমার মনে হয় সেটা অন্তত গুরু হিসেবে আমার বাচ্চাদের কাছে প্রস্তুত করা, বাচ্চাদের সামনে কিভাবে করতে হয় সেটা শেখানো। আর আমার মনে হয় এতে বাচ্চারা একটু ভালো জিনিস শেখে। তো যাই হোক, আমি আমার মতো করে করি, ছোট্ট করে। যেমন দেখছো তোমরা, সামনে সরস্বতী, গণেশ, নটরাজ এই মূর্তিগুলো রাখি, আর আমার গুরুদের ছবি রাখি। রেখে ওনাদের ডেফিনেটলি আমি পুজো করি। আর আমার বাচ্চাদের থ্রু দিয়ে আমি কিন্তু মনে প্রাণে আমার গুরুদের কাছে পৌঁছানোর চেষ্টা করি, আমার বাচ্চাদের শ্রদ্ধা ভক্তি, যাতে অ্যাটলিস্ট আমার গুরুরা আশীর্বাদ করেন এবং আমার বাচ্চারা কিছু অন্তত শেখে। আজকালকার দিনে তো এমনই চলছে, মানে ক্লাসিক্যাল খুব হাতে গুনে লোকজন করে, তো সেটা যারা করছে অন্তত তারা যেন রিয়েল ভ্যালুটা পায়, সেটা আমি খুব চেষ্টা করি। ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वरा साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः तस्मै श्री गुरुवे नमः तस्मै श्री गुरवे नमः। Oh wow! Oh wow! এখন না মোটামুটি ছোটরা চলে গেছে, এই বড় কিছু বাচ্চা রয়েছে আমার সঙ্গে। আর এটা ওদের একটা খুব মজার ব্যাপার, দেখছো তো, একটা করে গিফট খুলছে আর ওয়াও করে শুরু করছে। তো এটা একটা মানে রিচুয়ালস হয়ে গেছে এটাও এত বছর ধরে। যাই হোক, এখন সমস্ত গিফট ওরা দেখছে, আর বাচ্চারা আমাকে ভালোবাসে যেটা দেয় সেটা আমার কাছে ভীষণ প্রিয়। আমি ভীষণ ভালোবেসে জিনিসগুলো নিই এবং প্রত্যেকটা জিনিস আমি ইউজ করি, এবং শাড়ি গয়না যেগুলো ব্যবহার করা যায় সেগুলো আমি পরে আবার ক্লাসে গিয়ে বাচ্চাদের দেখাই। যতটা ভালোবাসা আমি ওদের দিতে পারি, আমি মনে করি তার থেকে অনেক বেশি ভালোবাসা ওরা সবাই মিলে আমাকে দেয়। তো এটা আমার কাছে আমার জীবনের এই যে বেঁচে থাকার একটা উৎস, একটা আনন্দ। এমনকি দেখো, ঝিনুকও সবার সঙ্গে মিশে গেছে, যেহেতু এখন বাচ্চারা নেই, ঝিনুককেও আনা হয়েছে। আর এই জিনিসটা ভীষণ মজার হয়। যাই হোক, ভীষণ ভালোভাবে আমরা গুরু পূর্ণিমা সেলিব্রেট করলাম। আশা করি তোমাদেরও ভালো লেগেছে।